নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে যেহেতু ক বর্গের শেষে ঙ আছে এই জন্য কিন্তু শব্দে আমরা ঙ দেখতে পেয়েছিলাম, যেমন অঙ্ক, বঙ্গ, সঙ্গ, সংঘ ইত্যাদি। কিন্তু এই যে দেখো ঙ হয়েছিল, যেমন অঙ্গ, ঙ গয়ে যুক্ত অঙ্গ, অঙ্ক, ওর সাথে ক যুক্ত অঙ্ক। তো কি জন্য এগুলা? যে ক বর্গের সাথে ঙ আছে তাই এগুলো কিন্তু ঙ হয়েছিল। এখন ঙ কখন অনুস্বার হবে? ঙ কখন অনুস্বার হবে? তো ঙ অনুস্বার হয় একমাত্র সন্ধিবদ্ধ শব্দে। ঙ সন্ধিবদ্ধ শব্দে ঙ অনুস্বার হয়। যেমন তার আগে দেখো কতগুলো শব্দে ঙ সঠিক আবার অনুস্বারও সঠিক। যেমন আমি লিখলাম অহংকার, অহংকার, আবার লিখলাম অহংকার। দুটি বানানই কিন্তু সঠিক। আমরা অনুস্বার দিয়েও অহংকার লিখতে পারি, আবার ঙ দিয়েও অহংকার লিখতে পারি, কারণ এগুলি হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। যেমন অহম যোগ কার, অহম যোগ কার, অহংকার। আবার সঙ্গীত আমরা অনুস্বার দিয়েও লিখতে পারি, আবার ঙর সাথে গ দিয়েও লিখতে পারি। দুটি কিন্তু সন্ধিবদ্ধ শব্দ। সম যোগ গীত, সঙ্গীত। আবার যদি আমি লিখি অলংকার, অলংকার, আবার যদি লিখি অলংকার, এই অলংকার এবং অলংকার যদিও আমরা দুটি দিয়ে অনুস্বার দিয়েও লিখতে পারি, আবার ও কয়ে লিখতে পারি, কিন্তু এই অলংকার মানে কিন্তু অর্থগুলো কিন্তু একটু পার্থক্য। এই অলংকার মানে কিন্তু হচ্ছে গহনা, আর এই অলংকার অনুস্বার দিয়ে যখন আমরা লিখবো তখন কিন্তু গহনার উপাদানকে বোঝাচ্ছে। গহনার উপাদান কি কি দিয়ে বা কি কি উপাদান দিয়ে আমরা গহনাটা তৈরি করি। তাহলে দেখো অহম যোগ কার, অলম যোগ কার, অলংকার। তারপরে আরো কিছু শব্দ আছে, যেমন শুভঙ্কর, শুভঙ্কর বা হচ্ছে ও কয়, এখানে ও দিলে এখানে অনুস্বার দিব, শুভঙ্কর। তাহলে শুভম যোগ কর, শুভম যোগ কর সমান হচ্ছে শুভঙ্কর। এছাড়া দেখো ক বর্গের কিছু শব্দ আছে যেগুলো কিন্তু সন্ধিজাত শব্দ, সেখানেও কিন্তু আমার ঙটা অনুস্বার হবে। যেমন দেখো আমি লিখলাম সংখ্যা, 1908 দিয়ে আমরা লিখছি কি জন্য? যেটা সন্ধিবদ্ধ শব্দ। এখানে আমরা সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি সম যোগ খা, সংখ্যা। আবার দেখো সঙ্গত, সঙ্গত আমরা অনুস্বার দিয়ে লিখছি কারণ এরা সন্ধিবদ্ধ শব্দ, সম যোগ গত। আবার সংঘাত, সংঘাত, সম যোগ ঘাত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি কিন্তু এই যে মটা কিন্তু অনুস্বার হয়ে যায়, সন্ধিবদ্ধ শব্দে মটা কিন্তু কি হয়? অনুস্বার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কণ্ঠধ্বনিতে দেখলাম
যে কণ্ঠধ্বনি যদি থাকে, এই যে দেখো খ গ ঘ আছে, সেখানে কিন্তু অনুস্বার হচ্ছে। কি জন্য হচ্ছে? যে এগুলো হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। তাছাড়া অন্তস্থ বর্ণ যদি থাকে, অন্তস্থ বর্ণ যদি থাকে, যেমন অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণগুলোকে অন্তস্থ জ, তারপর র, তারপর হচ্ছে ল এবং হচ্ছে ব যদি থাকে, তাহলে উ না হয়ে কিন্তু অনুস্বার হবে। যেমন আমি লিখলাম সংযম। দেখো অন্তস্থ বর্ণ আছে, এই অন্তস্থ বর্ণ থাকার জন্য এখানে উ না হয়ে কিন্তু অনুস্বার হয়েছে। সম যোগ জম, সংযম। সংরক্ষণ, সংরক্ষণ। দেখো এখানে র আছে, অন্তস্থ বর্ণ, এই জন্য এখানে কিন্তু অনুস্বার হয়েছে। আমরা সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাই সম যোগ রক্ষণ। তারপরেরটা দেখো সংলাপ, সংলাপ। এখানে দেখো অন্তস্থ বর্ণ আছে ল, এই জন্য কিন্তু এখানে অনুস্বার হয়েছে এবং এটি সন্ধিবদ্ধ শব্দ। যেমন দেখো সম যোগ লাভ, সংলাপ। তারপর দেখো এখানে ব আছে, অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ ব আছে, যেমন সংবাদ, সংবাদ। এখানে ব আছে, অনুস্বার হয়েছে সম যোগ বাদ, সংবাদ। এছাড়া যদি থাকে উৎস বর্ণ, আর উৎস বর্ণ যদি থাকে এবং সেগুলো যদি সন্ধিবদ্ধ শব্দ হয়, তাহলে কিন্তু সেখানে অনুস্বার হবে। যেমন দেখো উৎস বর্ণ, উৎস বর্ণ তালিবাস স, মূর্ধন্য স, দন্ত স এবং হ যদি থাকে, তাহলে কিন্তু তার আগে কি হবে? অনুস্বার হবে। যেমন দেখো আমি লিখলাম সংশয়, দেখো অনুস্বার আছে, তাহলে এখানে সন্ধিবদ্ধ শব্দ সম যোগ শয়, সংশয়। তারপর দেখো সংসার, সম যোগ সার, সংসার। সংবেদন, সংবেদন, ব আছে, সম যোগ বেদন, সংবেদনশীল। পাঁচটি কি আছে? হ, তাহলে কি লিখবো আমরা? সংহার, সম যোগ হার, সংহার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এভাবে কিন্তু আমরা বানানগুলো শুদ্ধ করতে পারি। এছাড়াও আরেকটি শব্দ আছে, সেটি হলো জানা খুবই দরকার। যেমন আকাঙ্ক্ষা বানানটা, আকাঙ্ক্ষা, এখানে দেখো ওর সাথে খ থাকার কথা, কিন্তু এখানে আছে কি? ক্ষিয়, অর্থাৎ এখানে ক যোগ মূর্ধন্য স হয় হচ্ছে ক্ষিয় শব্দটি, যুক্ত বর্ণটি। তাহলে দেখো এটা হচ্ছে আকাঙ্ক্ষা বানানটা, কিন্তু হওয়ার কথা ছিল তো আ কয়াকার অনুস্বার, আকাঙ্ক্ষা, এটা কথা ছিল, কিন্তু এখন ওর সাথে ক্ষিয় বা যুক্ত খ কেন যুক্ত হলো? এটি হচ্ছে ব্যাখ্যা। এই আকাঙ্ক্ষা শব্দটি উপসর্গযুক্ত শব্দ, এটি হচ্ছে আ একটা উপসর্গ, তারপরে ধাতু হচ্ছে যে কাঙ্ক ধাতু, কাঙ্ক ধাতু, তারপরে প্রত্যয় আছে আ, আ ধাতু আছে কাঙ্ক যোগ আ, আকাঙ্ক্ষা। কি শব্দ আমরা পেয়েছি? আকাঙ্ক্ষা শব্দটি পেয়েছি। আ কাঙ্ক ধাতু, তার সাথে আ প্রত্যয় যখন যুক্ত হয়েছে, তখন কিন্তু আমরা আকাঙ্ক্ষা শব্দটি পেয়েছি। এই জন্য কিন্তু আকাঙ্ক্ষা বানানটা ওর সাথে ক্ষিয় যুক্ত, আকাঙ্ক্ষা।
নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই বানানটি আর কোনোদিনই ভুল হবে না। আকাঙ্ক্ষা বানানটা কেন হচ্ছে যে উ এর সাথে খ যুক্ত, আকাঙ্ক্ষা।